আৰু তাৰ পিছত মই যাব হাইলাকান্দি। হাইলাকান্দিৰ খানকাত যদি আপুনি যায় তেনেহলে দেখিব এই খানকাত কেনেকুৱা বহে, এই খানকাত কেনেকুৱা জিকিৰ কৰি থাকে মানুহে, এই খানকাত কেনেকুৱা দিন ৰাতি 24 ঘণ্টা মানুহে কেনেকুৱা অতিবাহিত কৰে, ঘূৰা তেওঁ নকৰে। এই খানকাৰ মাজতে থাকে আৰু মানুহ ভৰ্তি, দুটা মছজিদ আছে, বাহিৰত পেণ্ডেল আছে, আৰু গোটেই মছজিদ ভৰ্তি, বাহিৰত পেণ্ডেল ভৰ্তি মানুহ হয়। আৰু এই মানুহবিলাকৰ কোনেও বাহিৰত নাযায়। যিবিলাক কৰ্মব্যস্ত কামত আছে সেইবিলাক যাব পাৰিব, নাইবা যিয়ে খানকাৰ কাৰণে আহিছে তেওঁ এই খানকাৰ মাজত বহি এই 24 ঘণ্টাৰ ৰুটিন তেওঁ পালন কৰি থাকে। তাৰপিছত আমি মোৰ মেইন খানকা বদৰপুৰ যদি যায় তেনেহলে আপোনালোকে দেখিব পাৰিব যে এই খানকাত মানুহক কেনেকৈ ভোট খায় আৰু কেনেকৈ জিকিৰ কৰি থাকে, কেনেকুৱা ৰিয়াজতে ইজমালি কৰি থাকে, 24 ঘণ্টাৰ ৰুটিন কেনেকৈ তেওঁলোকে পালন কৰি থাকে, দেখিলে অন্তৰো হুচ হৈ যায়। এইবিলাক ইছলাহে বাতিলৰ উদ্দেশ্যে আহিছে, তেওঁ মকামত হল কৰিবলৈ আহিছে, তেওঁ পিৰাতিৰ লাইনে আগবাঢ়িবলৈ আহিছে। মানুহক দেখিলেই বুজিব পৰা যায়। আজি মোৰ হাতত টেলিফোন আহিছে যে মোৰ মদৰপুৰৰ খানকাত আহিবলৈ বাংলাদেশৰ পৰা মানুহ ওলামাই কেৰাম আহিছে। বাংলাদেশৰ মোৰ খানকা আছে, বাংলাদেশৰ পৰা মানুহ আহিছে ওলামাই কেৰাম, ভাল ভাল আলিম আহিছে চিন্তা কৰি এই খানকাত আহিবলৈ। কথা হল মই এইটো আলোচনা কৰিছো এই কাৰণে যে আমি যাতে আমাৰ খানকা হিচাপে পৰিণত কৰিব। আমি চিন্তা করি 40 জন খানকান করিব, কিন্তু মানুষ নেই, মানুহও নাই, মানুষ বহে না, 24 ঘন্টার কোন রুটিন পালন করে না, জিকির আজকার করে না। ইয়ার 2-1 জন যদি বহি থাকে, বাকি মানুষ ঘুরাফিরা করে থাকে, তেনেহলে এই খানকা কি খানকা হল? এই খানকা তো খানকা হোৱা নাই। এনেকুৱা খানকা কৰি যদি আমি এইটো খানকা কৰি থাকো তেনেহলে মোৰ আউলিয়া কেৰামত যে খানকা, সেই খানকাৰ ওপৰত দাব্বা লাগিব। মোৰ আউলিয়া কেৰাম মজুদ রাজা আবু আব্দুল্লাহ উন্দুলসিয়ে যে খানকা পরিচালনা করেছেন, মোর আউলিয়া কেরাম মজুদ রাজা জুনাইদ বাগদাদিয়ে যে খানকা পরিচালনা করেছেন, মোর হযরত খাজা ফরিদ উদ্দিন মাসুদ সকরগঞ্জ তেওঁ যে খানকা পরিচালনা করেছিল সেই খানকার উপর দাব্বা লাগিব যে তেওঁৰ খানকা আছিল আর ইয়াত মানুহে ঘুরাফিরা করেছে আৰু 24 দিন বহি আছে 2-1 জন, 24 ঘন্টার রুটিন রীতিমতো পালন করে নাই, আর এইটো তেওঁলোকে খানকা কৰিছে। এই খানকা হৈ মোৰ আউলিয়া কেৰাম ফরিদ উদ্দিন মাসুদ সকরগঞ্জৰ খানকাৰ ওপৰত দাব্বা লাগিব। হযরত খাজা আলাউদ্দিন আলী আহমদ সাবির কবিরের খানকার উপরে দাব্বা লাগিব। হযরত খাজা নিজামউদ্দিন বরফি রহমতুল্লাহ তাআলার এই খানকার উপরে দাব্বা লাগিব। তার কারণে মোর লক্ষ্য রাখিব লাগিব যে মোর খানকাটো যাতে মই খানকা হিসাবে পরিণত কৰিব পাৰো। এইগুলো মই যে খানকার দুটো বস্তু, এটা হল ইসলাহে বাতিনের কারণে, মোকামত হল করার কারণে। মোকামত হল করা অর্থাৎ বুড়া হাসরতের বুড়া অন্তর পার্থক করার কারণে আর ভাল হাসরত অন্তর আনিবার কারণে মোর রিয়াজতে ইসমাইলিয়া করিব লাগে। আর এই রিয়াজতে ইসমাইলিয়া মূল সবকের মাজত দিয়া হয়, এই সবক হক করে পালন করিব লাগে। খানকাত যিবিলাক আহে তেওঁ আপোনালোকৰ ইয়াত বক্তিৰ কোনো সীমা নাই, শ্ৰদ্ধাৰ কোনো সীমা নাই। মই দেখিবলৈ পাইছো বাস্তবিক আপোনালোকৰ অন্তৰত শ্ৰদ্ধা প্ৰচুৰ আছে, ভক্তি প্রচুর আছে, কিন্তু এই শ্রদ্ধা ভক্তির লগতে খানকা যদি হয় খানকাত পরিণত কৰিব লাগিব। তার কারণে মই এইটো আলোচনা কৰিছো। 24 ঘন্টা রুটিন
যিবিলাক খানকাত থাকিব যদি 40 জন থাকে, এই 40 জন আর মোট ছাত্র খানকা 40 জন না হয়, হাজারে হাজারে মানুষ বদরপুর যে খানকা হয় মোট 2টা মসজিদ আছে, 3টার উপরে মানুষ থাকিব পারে। তারপিছত ওচৰত ঘর আছে, স্কুল ঘর আছে, স্কুল ঘৰৰ ভর্তি মানুহ থাকে, 3টা আছে, 3টার ভর্তি মানুহ থাকে, কিন্তু কোনো মানুহ ঘূৰা-ফিৰা নকৰে। 24 ঘণ্টা তেওঁলোক বহি থাকে। যিবিলাকে খেদমত কৰি আছে, কামত আছে, সেইবিলাকে দৌৰা-দৌৰি কৰে। কিন্তু খানকাত যে মানুহ আহিছে তেওঁ দৌৰা-দৌৰি নকৰে। মই কৈছিলো যে ৰিয়াজতে ইজমালি এইটাই বাতিলৰ কাৰণে, মকামত ফল কৰিবৰ কাৰণে এই ৰিয়াজতে ইজমালি পালন কৰিব লাগে। আৰু ৰিয়াজতে ইজমালি যদি পালন কৰা হয় তেনেহলে সেইটো হ'ল খানকা। 24 ঘণ্টাৰ ইয়াত যে ৰুটিন দিয়া হৈছে, এই ৰুটিন পালন কৰিব লাগিব। আৰু মছজিদত বাহিৰত নাযাব। যিবিলাকৰ প্ৰয়োজন আছে, যিবিলাকৰ খানকাত অহা নাই, সেইবিলাক হয়তো আহিব যাব, কিন্তু খানকাত একদল মানুহক থাকিব লাগিব যিবিলাক 24 ঘণ্টা ৰুটিন পালন কৰে। আৰু এনেকুৱা মই কৈছিলো যে বদরপুর মূর্তি খানকা আছে, হাজারে হাজারে মানুষ ঘুরে-ফিরে না করে একদল মানুষ আহে যায়, মোৰ লগতে হাত-কাট কৰাৰ কাৰণে তেওঁ হাত-কাট কৰিবলৈ যায়, আর হাত-কাট কৰি তারপর তেওঁলোক ওলাই যায়। কিন্তু যিবিলাক খানকাত আহিছে হাজারে হাজারে মানুষ, তেওঁ নীরবে নির্দিষ্টে কোনো কথাবার্তা নাই, কোন সরগোল নাই, তেওঁ এই রুটিন পালন কৰি আছে। খানকার নাজিমে যে কথা কব, সেই দুরূদ শরীফ পালন করো 10,000 বার, লগে লগে লাগি যাব। এই তসবিহ আদায় করো 10,000 বার, লগে লগে লাগি যাব। এনেকুৱা রুটিন পালন কৰি আছে। খানকাত 2টা বস্তু মই কৈছিলো, এটা হল রিয়াজতে ইজমালি। আউলিয়া কেরামে রিয়াজতে তফসিলি করেছিল, প্রথমে আউলিয়া কেরামে রিয়াজতে ইজমালির একটা, রিয়াজতে তফসিলির একটা দৃষ্টান্ত মই দিন। প্রথমে আউলিয়া কেরামে পুরা হাসরতৰ পৰা অন্তৰত ফাঁক সাফ কৰিবলৈ তেওঁলোকে রিয়াজতে তফসিলি কৰিছিল। প্ৰাচীন আউলিয়া কেরাম যিবিলাক আছিল, তফসিলি মানে হল কারো অন্তৰত যদি অহংকার থাকে, এই অহংকারটো দূর কৰিবলৈ তেওঁ যে ঔষধ দিয়া প্ৰয়োজন, এই ঔষধ অহংকারের পৰা অন্তর কেনেকুৱা মুক্ত কৰিব তাৰ লাইনে তেওঁ পৰিচালনা কৰিছে। আৰু অন্তৰত আত্মম্বৰিত থাকে, এই আত্মম্বৰিতৰ পৰা মৰিদৰ অন্তৰত কেনেকুৱা পাৰ্থাপ কৰিব, এই পথে তেওঁলোক পৰিচালিত কৰিছে। আৰু অন্তৰত যদি ৰিয়াকাৰী থাকে, এই রিয়াকারির উপরে অন্তরক কেনেকুৱা পার্থাপ কৰিব, এই পথে তেওঁলোক পৰিচালনা কৰিছিল। এটা কৰি বুঢ়া শাস্ত্ৰত কেনেকুৱা পাৰ্থাপ কৰিব পাৰো, এই পথে তেওঁলোক চেষ্টা কৰি আছিল খানকাৰ মাধ্যমত।